হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিগত ৬ দশকেও এরকম অগ্নিকাণ্ড দেখেনি হংকং। প্রায় ৮০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে দাবি স্থানীয়দের। বুধবার দেশটির স্থানীয় সময় দুপুর ২:৫১ নগরের উত্তরাংশের টাইপো এলাকার ওয়াংফুক কোর্ট নামের এক আবাসিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে দমকল কর্মীরা আগুন নেভাতে ও উদ্ধার অভিযানে নামলেও তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রায় ২৪ ঘন্টারও বেশি অক্লান্ত প্রচেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। তবে এরই মধ্যে ঝরে গেছে বহু প্রাণ। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন। এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী সন্দেহে ওই আবাসন সংস্কারের দায়িত্বে থাকা একটি নির্মাণ কোম্পানির ৩ কর্মকর্তাকে গ্রেফতার করেছে হংকং পুলিশ। ওয়াংফুক কোর্ট ৮ ব্লকের ২০০০ ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভবনগুলোতে ছিল বাঁশ আর জালের ঘেরাটোপ। পুলিশ মনে করছে নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে। তাইপোর ওয়াংফুক কোর্টের বাসিন্দারা এএফপিকে বলেছেন তারা আগুনের বিষয়ে কোনো সতর্ক সংকেত পাননি এবং প্রতিবেশীদের সতর্ক করতে দরজায় দরজায় গিয়ে খবর দিতে হয়েছে। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।